আকাশ, আমার কিন্তু খুব ভয় লাগছে। এই দিকটা এত অন্ধকার কেন? আমরা কি ভুল করে অন্য কোনো পথে চলে এসেছি? আরে বাবা, ভয় কিসের? আমরা তো ম্যাপ দেখে এগোচ্ছি, আর এই পথটা সোজা নদীর দিকে গেছে। জানি না, কাল থেকে আমাদের ক্যাম্পিং শুরু হবে। নদীর ধারে একটা ভালো জায়গা খুঁজে নিতে পারলে সুবিধা হয়। কিন্তু চারিদিকে কেমন যেন একটা রহস্যময় গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। আমার গায়ের লোম সব খাড়া হয়ে যাচ্ছে। ওটা হয়তো কোনো বুনো ফুল বা বনের কোনো গাছের গন্ধ। একটু শান্ত হও। দেখো, সামনে একটা ভালো আলো দেখা যাচ্ছে। শান্তা চমকে তাকাই। দূরে একটা কুঁড়ে ঘরের মতো কিছু দেখা যাচ্ছে। সেখান থেকে কিছু আলোও দেখা যাচ্ছে ওই কুঁড়ে ঘরে। কি ওটা? বনের এত গভীরে কোনো কুঁড়ে ঘর থাকার তো কোনো কথা নয়। চল দেখে আসি, হয়তো কোনো বৃদ্ধ মানুষ থাকেন। যদি পথ হারিয়ে থাকি তাহলে তার থেকে একটা সাহায্য চাওয়া যেতে পারে। না না না, আমাদের এখানে থাকা উচিত হবে না। চল ফিরে যাই। আমার মনে হচ্ছে এখানে কোনো বিপদ অপেক্ষা করছে। পথ? এমন কোনো কিছুর কথা ভাবিস না। কুঁড়ে ঘরের মালিক যদি ভালো মানুষ হন তাহলে তো তিনি আমাদের সাহায্যই করবেন। আর যদি খারাপ মানুষ হন তাহলে আমরা কি ফিরে আসব? আকাশ এবং শান্তা কুঁড়ে ঘরের কাছে এসে দাঁড়ায়। কুঁড়ে ঘরটা অনেক পুরাতন। চারিদিকে লতাপাতা আর গাছের ঢাল জড়ানো। দরজার সামনে এক ছোট আলো জ্বলছে। কুঁড়ে ঘরের ভিতর থেকে কোনো শব্দ আসছে না। ভেতরে কেউ আছেন কি? আমরা পথ হারিয়েছি, যদি একটু সাহায্য করতেন। কোনো উত্তর আসে না। আকাশ আরেকবার ডাকে, এবারও কোনো উত্তর আসে না। দেখলি, কেউ নেই। চল ফিরে যাই। 1 মিনিট দাঁড়া, দরজাটা কি খোলা? একবার দেখাই যাক। আকাশ দরজায় হাত রাখে। দরজাটা আলতো করে খুলে যায়। দরজা খোলা, ভিতরে কেউ নেই। আকাশ ভিতরে ঢোকে। শান্তা ভয়ে ভয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে। আকাশ, ভিতরে যাস না, এটা একটা ফাঁদও হতে পারে। আকাশ ভিতরে ঢুকে দেখে ঘরের ভিতরে অদ্ভুত জিনিসপত্র, পুরনো বই, একটি মানচিত্র, কিছু অদ্ভুত যন্ত্রপাতি। একটা টেবিলের উপরে একটা কাগজের টুকরো পড়ে আছে। কাগজে লেখা ছিল, সাহসী প্রতীক, আমি জানি তুমি এখানেই আসবে। তোমার বন্ধু ভয় পাচ্ছে, কিন্তু তুমি সাহসী। তুমি যদি এই ধাঁধার সমাধান করতে পারো তাহলে তুমি জানতে পারবে এই বনের আসল রহস্য কি। আকাশ ধাঁধাটা পড়তে শুরু করে। আমি দিনে ঘুমাই, রাতে জাগি। আমার কোনো ডানা নেই, কিন্তু উঠতে পারি। আমি কি? দিনের বেলায় ঘুমাই, রাতে জাগি। এটা তো খুব সোজা। এ হলো একটা পেঁচা। হঠাৎ করে কুঁড়ে ঘরের মেঝে থেকে একটা গুপ্ত দরজা খুলে যায়। আকাশ, কি হচ্ছে ওটা? কোনো ভয়ানক কিছু। আকাশ নিচে নেমে দেখেন সেখানে একটা সিঁড়ি আছে। সিঁড়ির নিচে অন্ধকারে সুড়ঙ্গের দিকে চলে গেছে। শান্তা ভয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে। আকাশ, এইবার ফিরে চল। এই জায়গাটা একদম স্বাভাবিক না। এই গুপ্ত সুড়ঙ্গ দিয়ে নিচে গেলে আমরা হয়তো আর ফিরে আসতে পারবো না। ভয় পেও না শান্তা, আমি জানি এটা একটা অ্যাডভেঞ্চার। এই রহস্যর সমাধান আমাদেরই করতেই হবে। আমি নিশ্চিত এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কিছু শেখাবে। সুড়ঙ্গটা দীর্ঘ ও অন্ধকার। দেওয়ালে নানা রকম চিত্র আঁকা আছে। সেখানে দেখে মনে হচ্ছে কোনো প্রাচীন সভ্য এখানে বসবাস করত। আকাশ, এখানে কি হতে পারে? কোনো লুকোনো ধন সম্পদ, নাকি কোনো রাক্ষসের গুহা? কি জানি, তবে মনে হচ্ছে এটা কোনো গোপন আশ্রয়স্থল। দেখ, দেয়ালের গায়ে কি সুন্দর চিত্র। কোনো এককালের শিল্পীরা হয়তো এগুলো এঁকেছেন। জলপ্রপাতের উপর একটা
লেখা আছে এখানেই জীবনের সত্য লুকানো আছে। সাহস ও সততা দিয়েই যে নিজেকে ভয় জয় করতে পারে সেই এই গুপ্ত জগতের সন্ধান পায়। আমি ভুল ছিলাম আকাশ, আমি শুধু ভয় পাচ্ছিলাম, কিন্তু তুই আমাকে সাহস দিয়েছিলি। ভয় পাওয়াটা স্বাভাবিক শান্তা, কিন্তু সেই ভয়কে জয় করাটাই আসল সাহসিকতা। আমরা দুজনে মিলে এই গুপ্ত জগতের সন্ধান পেয়েছি। এই জায়গাটা যেন এক নতুন জীবন।